মুফতি মনির হোসেন কাসেমীর এক একটা করে গণ অভ্যুত্থানের চিত্র যদি তুলে ধরি, ভেসে যাবেন, ভেসে যাবেন, ভেসে যাবেন। 16-17 বছর আমরা যারা মামলার পর মামলা, হামলার পর হামলার শিকার হয়েছি, আমরা নেতৃত্বকে পছন্দ করি নাই। নেতৃত্ব না দিয়ে আমাদের সন্তানদেরকে সামনে দিয়ে পেছন থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, ঠিক কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে মুফতি মনির হোসেন কাসেমীকে বিপুল ভোটে বিজয় করে ইনসাফ প্রতিষ্ঠা নারায়ণগঞ্জে করব, ঠিক কিনা? তো বাংলাদেশের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এত বড় একটা ক্রাইসিসের মধ্যেও মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল? এই সমস্যাটা কি একদিনের? এই সমস্যাটা কি 1 বছরের? এই সমস্যাটা কি 2 বছরের? নিশ্চয়ই না। বিগত 16-17 বৎসর যাবৎ মানুষের ভিতরে চাপা ক্ষোভের প্রতিফলন হচ্ছে 5ই আগস্ট, ঠিক কি না? আজকে আমরা ব্যানার করেছি, তাৎক্ষণিকভাবে আমাদের অফিসে আলোচনার সভার ব্যবস্থা করেছি, আজকে ব্যানার করেছি। কেন জানেন? জমিয়ত সব সময় উদার মনার, জমিয়ত সব সময় ঐক্য চায়, জমিয়ত সব সময় সহাবস্থান এটা বজায় রাখতে চায়। আজকে আমরা আশা করেছিলাম ডিসি অফিস থেকে একটা টেলিফোন আসবে। আজকে আমরা আশা করেছিলাম যে নারায়ণগঞ্জে আমরা গত বছর দীর্ঘ 16-17 বছরের ধারাবাহিক আন্দোলন 36 দিনের যে চূড়ান্ত বিজয়, এই চূড়ান্ত বিজয় আজকের দিনে আমরা একসাথে নারায়ণগঞ্জে পালন করব, এমন একটা টেলিফোনের আশায় ছিলাম। দুঃখজনক হলেও সত্য, সেই টেলিফোন কিন্তু আমরা পাইনি। সর্বশেষ আমরা বিকাল 4টা থেকে আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করেছি। সকালবেলা মোবাইলটা খুলি দেখলাম সেই কালীবাজারের বড় হলে ডিসি মহোদয়ের উপস্থিতিতে, এসপি মহোদয়ের উপস্থিতিতে, সেখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই অভ্যুত্থানের আলোচনা হচ্ছে। সেখানে আমরা দাওয়াত পাই না। একজন আলোচনা করতেছেন যে আমরা 19 জুলাই আমরা চাষারা থেকে রওনা হয়েছি 2 নম্বর গেট রেল লাইন, যেটা এই 2 নম্বর গেট রেল লাইনে আমরা সমাবেশ করব। তখন নাকি নারায়ণগঞ্জের গডফাদার, নারায়ণগঞ্জের সন্ত্রাসী বাহিনীরা অস্ত্র শস্ত্র সহকারে সেই দিকে ধাওয়া করেছেন। ওই বক্তা এসপি এবং ডিসির উপস্থিতিতে বলছেন ডিআইটি মসজিদ থেকে একটি আন্দোলনকারীর দল মিছিল সহকারে তারা 2 নম্বর গেটের এদিকে আসতেছে। তা আপনারা কিসের আলোচনা করেন? সেই দলের নাম জানেন না? আপনারা কিসের গণ অভ্যুত্থানের আলোচনা করেন? আপনাদের মন যদি এত ছোট হয়, আপনারা বিশ্বাস করেন 1971 সালে বাংলাদেশের আলেম ওলামাদের যে ভূমিকা ছিল, আমরা লাইমলাইটে আসতে চাই না, আমরা মাস্টারমাইন্ড হতে চাই না। দেশ যখন ক্লান্তি লগ্নে পড়ে, ঠিক ওই সময় আলেম ওলামারা 1971 সালে যেইভাবে রাজপথে নেমেছিল, 24 গণ অভ্যুত্থানেও আলেমরা না নামলে আজকের বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হতো না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেখানে দেখলাম আবার হট্টগোলও লাগলো, মিডিয়াতে আসছে, হট্টগোলও লাগলো দেখলাম। এসপি সাহেব আমাকে, ডিসি সাহেব আমাকে মাঝে মধ্যে বলেন, না আপনারা তো টেলিফোন পাওয়ার কথা। আরে আপনাকে টেলিফোনে আসায় আমরা বৈশা থাকি না, আজাইরা কাম হেন, আমার সময় নেই, আমাকে সময়ের বড় দাম আছে। কি বলতে চান? কি বুঝাইতে চান? যাদের খাহেশ আছে তাদেরকে মিটিং করেন, যাদের খাহেশ আছে আপনার জনমনে বসার তাদেরকে নিয়ে মিটিং করেন। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ এগুলির পরোয়া করে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি আমাদের নেতা মুফতি মনির হোসেন কাসেমীর এক একটা করে গণ অভ্যুত্থানের চিত্র যদি তুলে ধরি, ভেসে যাবেন, ভেসে যাবেন, ভেসে যাবেন।
জানেন আপনারা সেই কোথা থেকে টেলিফোন আসে, মুফতি সাহেব অমুক জায়গায় টাকা পাঠান, নির্দ্বিধায় পাঠায়। মুফতি সাহেব ওখানে কিছু লোক পাঠায় দেয়। আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা প্রকৃত স্বাধীনতা যেন অর্জন করতে পারি। আরে সামনের কাতার তো আমরা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছি? 16-17 বছর আমরা যারা মামলার পর মামলা, হামলার পর হামলার শিকার হয়েছি, আমরা নেতৃত্বকে পছন্দ করি নাই। নেতৃত্ব না দিয়ে আমাদের সন্তানদেরকে সামনে দিয়ে পেছন থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, ঠিক কিনা? ক্রেডিট নিতে যায়েন না, তাহলে উলঙ্গ হয়ে যাবেন। অলরেডি কিছু কিছু দল একা হয়ে যাচ্ছেন, এটা আপনারা করেন না। 1 বছর যেতে না যেতে আমাদের ঐক্য নাই। কোথায় আপনারা, কোথায় আমরা? এটা কি মনে করেন প্রশাসনের সশস্ত্র বাহিনীর সামনে, শেখ হাসিনার আগ্রাসী ভূমিকার সামনে একা কারো কর্তৃত্ব অসম্ভব? নেতা হইতে যায়েন না, তাইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমরা বহু দেখছি বাংলাদেশে যারা স্ট্যান্ডবাজি করে নেতা হইতে চায়, বাংলাদেশে যারা প্রকৃত দালালি ঢাকার জন্যে 4G না 7G উদ্যোগে যারা দৌড়াইতে চায়, এদের পরিচয় বাংলাদেশের মানুষ জানে। আমরা আপনাদের পরিচয় মানুষের সামনে উন্মোচন করতে চাই না। আমরা কাজে বিশ্বাসী। সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসন থেকে মুফতি মনির হোসেন কাসেমীকে বিপুল ভোটে বিজয় করে ইনসাফ প্রতিষ্ঠা নারায়ণগঞ্জে করব, ঠিক কিনা? আমাদের নিজেদের লোকজনই বলে যে হুজুর আসেন একটু লালপুর যাইয়া ময়লা পানির মধ্যে নামি। আমি কই ভাই এই নাটক মানুষ পছন্দ করে না, এটা দরকার নাই, ফুটানির দরকার নাই। আমরা প্রকৃত অর্থে এই মানুষগুলির কোনো মুক্তির ব্যবস্থা আছে কিনা? আরে যারা ক্ষমতায় ছিল হেরা যাওয়া ফটো সেশন করে, তাহলে এর আগে তো আপনারা ক্ষমতায় ছিলেন, কি করছেন? আমরা কথা দিচ্ছি, আমাদের নেতা কথা দিয়েছে, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি দেশ শাসনের কাজে ভূমিকা পালন করতে পারি, 5 বছরের কাজ 20 বছরের কাজ আমরা 5 বছরের জনগণের সামনে উপহার দিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ধন্যবাদ জানাই মাওলানা রুহুল আমিন, ধন্যবাদ জানাই মুফতি মাওলানা দেলোয়ার বিন ইসমাইল, ধন্যবাদ জানাই মাওলানা শফিক, ধন্যবাদ জানাই মাওলানা মনোয়ার, ধন্যবাদ জানাই মাওলানা মুফতি হারুনুর রশিদ, ধন্যবাদ জানাই মাওলানা কামাল উদ্দিন দাইমি, ধন্যবাদ জানাই মাওলানা তাজুল ইসলাম আব্বাস, ধন্যবাদ জানাই মুফতি দেলোয়ার, ধন্যবাদ জানাই সাজ্জাদ, ধন্যবাদ জানাই আমার সামনে বসে আছেন। আপনারা যদি ঠিক এইভাবে দলমত নির্বিশেষ না, মনের উদারতা দেখিয়ে যদি রাজপথে নামতে পারেন, আমাদের ডানে বামে যদি থাকতে পারেন, মুফতি মনিরের হাত যদি শক্তিশালী করতে পারেন, আমি বিশ্বাস করি 16-17 বছরে ফ্যাসিস্ট আমাদেরকে দাবায় রাখতে পারে নাই। আগামীতেও মুফতি মনিরের সৈনিকদেরকে পৃথিবীর এমন কোনো শক্তি নাই দাবায় রাখবে, ঠিক কিনা? আমরা অগ্রণী ভূমিকা পালন করব, আমরা রাজপথে থাকব, কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না। আগামী দিনে কাঁধে কাঁধ রেখে, আগামী দিনে ডানে বামে থেকে, আগামী দিনে মুফতি মনিরের হাতকে শক্তিশালী করে বঞ্চিত নারায়ণগঞ্জকে আমরা তাদের সম্মান ফিরিয়ে দিতে চাই, তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। আর যেন ভবিষ্যতে নারায়ণগঞ্জে টেন্ডারবাজি না হয়, ভবিষ্যতে নারায়ণগঞ্জে চাঁদাবাজি না হয়, ভবিষ্যতে নারায়ণগঞ্জের জনগণের সম্পদ যেন লুণ্ঠন কেউ করতে না পারে, সেই জন্যে মুফতি মনিরের সৈনিকেরা চতুর্দিকে রাত জেগে পাহারা দিবে, যেন দুষ্কৃতিকারীদের হাত থেকে প্রকৃত অর্থে নারায়ণগঞ্জকে মুক্ত করতে পারি। সেই প্রত্যাশাই ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাই যারা আজকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে আগাম বার্তা দিতে চাই, 1 ঘন্টার আলটিমেটামে আমাদের যে কোনো জায়গায় জমায়েত হতে হবে।
আধা ঘন্টার আলটিমেটামে যেই কোনো জায়গায় জমায়েত হতে হবে, কোনো প্রশ্ন চলবে না আমি দাওয়াত পাই নাই, কোনো প্রশ্ন চলবে না আমার নাম অমুক জায়গায়, কোনো প্রশ্ন চলবে না কেন আমি ওনার কাছ থেকে দাওয়াত পাইলাম। আওয়াজ পাবেন, বাঁশি বাজবে, আর মুফতির সৈনিক মুফতি মনির হোসেন কাসিমের সৈনিকেরা চুল গোল শেষে সবাই রাজপথে নেমে আসবো, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করব। রাজি আছেন কারা কারা? দুই হাত উত্তোলন করেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে, ভাষা হবে চোখে চোখ রেখে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।